আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম সৌদি আরব থেকে। আজকে আসছে একটা লং ভিডিও নিয়ে। এই যে 4.5 টনের একটা এসি, তো ক্রেনটা নিয়ে আসা হয়েছে এসিটা নামানোর জন্য। তো এখানকার সিস্টেম এরকমই, বড় এসিগুলো যখন ওঠানো নামানো হয় উপরে তখন অবশ্যই ক্রেন লাগে। আমাদের দেশের মতন দড়ি বাদি নামানো এই সিস্টেম এখানে নাই। এটা দেখলে পরে সমস্যা, খুবই দেখলে সমস্যা। তো যাই হোক, আমার এসিটা এখান থেকে নামায়ে নিচে দেবো আমি। ইনডোর আউটডোর দুইটা সরাবো, এটার কাজ হচ্ছে খোলা ফিটিং আর কি। তো দেখে আমি এসিটা নামাইনি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এসিটা অলরেডি নামা দিছি, বসা দিছি নিচে। তো বসা দিয়ে আমি এটা পাইপটা কখনো ওয়ারিং করবো আর কি, পাইপটা লাগাবো আর তারগুলো ওয়ারিং করবো। তো আমার ইনডোরও ওইদিকে বসানো হয়েছে, ইনডোরের পাইপ এখনো ফিটিং হয়নি। আমি আউটডোর সাইড আগে কাজ করে নেবো, তারপরে ইনডোরে কাজ করবো। এটা 3 ফেজের এসি আর কি, 3 ফেজের এসি, 4.5 টনের স্যামসাং ব্রিস্টল কম্প্রেসার আর কি। ভাই ভাই সুদাই বসা বেতন দিচ্ছে আর টাকা লাগা কামা দিচ্ছে না। এই ফাইভের থ্রি পরে এটা মিলা রাখিছেন ডাইরেক্ট আজেল জোড়া এমনি বরাবর আজেল জোড়া দাও, বাস এটি ধরতে হয়, এখানে সেলাই বাঁধাতে হয়, নয়তো এখানে বেঁকা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ ওই উপর থেকে টেপ মারতে মারতে লাগে আসছে আছেন কি নিচের তিন টেপ মারতে মারতে উপরে চলে যাবো। সাইড দে রেডি খাও এটি বাদে এটা দে ওখানে টেপ মার নাও, চাকু দিয়ে কাটতে হবে। মেলে না সমস্যা। ওই যে ভাঁজ করেছে না, ভাঁজ করেছে না, এর উপরে ভাঁজ হয়েছে, যার কারণে হয়তো একটু। ইধর টান দাও, সেকেন্ড পাইপ ধরে একটু টান দাও, নিচের তিন উপরে দিকে টান দাও। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন, আমার এসি অলরেডি রানিং হয়ে গেছে আর কি, এসি অলরেডি চালাই দিয়েছি। তো যাই হোক, কাজটা তো টাইম লাগলো না আর কি, শর্টকাটে হয়ে গেছে। কারণ পাইপিংটা সহজ ছিল আর কি। তো এই হচ্ছে আজকের কাম ছিল। কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা পুরো স্টার এসিটা আর কি ওই সাইডে ছিল, এটা কষে এই সাইডে দিলাম, কারণ কোনার পাশ ছিল তো এই জন্য আর কি।